বানিয়ে দেখাবো নোনতা কেক। আমার ডায়েরিতে লেখা প্রথম রেসিপি এটা। ভীষণ হেলদি, খাটনি কম আর অনেক কম সময় তৈরি করা যায়। আর খেতে তো দারুণই। ভাপানো এই নোনতা টিফিনটা ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। এই টিফিনটা আমি দোসা ইডলির সঙ্গে পপুলার নারকেল বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দের যে কোনো চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন, প্রথমেই আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। তাতে মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি পাতলা সুজি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মোটা সুজিও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ মতো নুন আর 1/2 কাপ পরিমাণ টক দই আমি অ্যাড করে দিয়ে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। আর 2 চা চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। দেখুন, নোনতা কেকটা যে পাত্রে স্টিম করব সেই পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। এর ফলে কেকটা খুব সহজেই বাটি থেকে উঠে চলে আসবে। এবারে দেখুন, একটা কড়া গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়ে তাতে অর্ধেক জল অ্যাড করে দিয়েছি আর লেবুর খোসা অ্যাড করে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে জলটা ভালো মতো গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে আমাদের ব্যাটার আমি ঢেলে নিয়েছি। তার মধ্যে একটা ছোট সাইজের গাজর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি কুচি করে সেটাও কেটে নিয়েছি। অল্প কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে সবটা ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর মিশে গেছে। এবারে এর মধ্যে 1/4 চামচ মতো খাবার সোডা অ্যাড করে দিয়েছি আর লেবুর একটা টুকরো নিয়ে রসটা আমি অ্যাড করে দিয়েছি। এর ফলে খাবার সোডাটা খুব ভালো মতন কাজ করবে। দেখুন, ব্যাটার আমাদের আরও অনেকটা হালকা হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমরা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আজকে এই কেকটা একদম হেলদি ভার্সনে বানিয়েছি, তাই কোনো তরকার ব্যবহার করব না। তবে আপনারা চাইলে কেকটা তৈরি হওয়ার পর একটা তরকাও অ্যাড করতে পারেন, তাতেও অনেক বেশি ফ্লেভারফুল হবে। ওপরে গার্নিশ করে দিচ্ছি সাম্বার পাউডার দিয়ে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। দেখুন, 2-4 বার ট্যাপও করে নিয়েছি। এবারে আমাদের জলটা ভালো মতন গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে কেক টিনটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে টুথপিক ঢুকিয়ে চেকও করে নেবো যে কেকটা আমাদের ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, টুথপিক একদম ক্লিন বেরিয়েছে, মানে কেক আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর আমি বের করে নিয়েছি, নিয়ে ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে ধারটা একটু কেটে নিচ্ছি আর একটা থালা ওপরে বসিয়ে উল্টেও নিচ্ছি। দেখুন, কত জালি তৈরি হয়েছে আমাদের কেকের মধ্যে। আমি এবারে উল্টে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। ভীষণই হেলদি আর খেতে অসম্ভব টেস্টফুল হয়। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে।